ছোট ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে, যাতে এই ম্লান হয়ে যায় এই অর্জনটা। ফলে এই চক্রান্তগুলি কিন্তু আরও ঘনীভূত হবে এবং শক্তি সঞ্চয় করবে। যেই প্রতিপক্ষ, যেই প্রতিবিপ্লবী যেই চক্র আছে, তারা শক্তি সঞ্চয় করবে এবং এটা নস্যাৎ হওয়ার জন্যে আরও বেশি ক্রিয়াশীল হয়ে উঠবে। উনি ঠিকই বলেছেন যে রাজনৈতিক দলগুলিকে আস্থায় না নিলে তো সংকট হবেই, কারণ আলটিমেটলি দেশটা চালাবে রাজনৈতিক দলগুলি। তাদেরকে এখনই আস্থায় নিতে হবে। আপনি প্রধান উপদেষ্টা 2বার ডাকলেন, একদিনে 10টা দলকে ডাকলেন, এটা হয় না তো। 1 ঘন্টায় 2 ঘন্টার মধ্যে তো এটা হয় না। তাদেরকে ইনভলভ করতে হবে এবং তাদের কাছ থেকে অঙ্গীকার নিতে হবে যে আমরা এটা বাস্তবায়ন করব। আস্থায় না নিয়ে তো এটা হবে না। এবং আমার 2টা কমিশনে যাওয়ার সুযোগ হয়েছিল, একটা সংবিধান সংস্কার এবং নির্বাচন কমিশন সংস্কার। সেখানে আমরা মতামত দিয়েছি, কিন্তু রাজনৈতিক দলগুলিকে তো তারা এখনো পর্যন্ত ডাকেনি। ডাকাটা তো দরকার ছিল। মূল জিনিসটা হলো রাজনীতিকদের হাতে থাকবে দেশটা চালানোর ভার। এরা খুবই একটা অস্থায়ী সাময়িক একটা সরকার, একটা ট্রানজিশনাল পিরিয়ডের সরকার, তাই না? একটা ভোটার লিস্ট তৈরি করতে অনেক জটিলতা আছে। সেখানে আমাদের সেনাবাহিনীর সহায়তা দরকার হবে সঠিক ভোটার লিস্ট করার জন্যে। তো সেগুলি আমরা এখনও দেখতে পাচ্ছি না। আমাদের সেনাবাহিনী যথেষ্ট প্রজ্ঞা, দূরদর্শিতা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে, রক্তপাতকে তারা এড়াতে পেরেছে। কিন্তু সামনের কাজটা কিন্তু আরও বেশি কঠিন আমি মনে করি। 5ই জুলাই মানে 5ই আগস্ট যেটা হয়েছে, সেটাকে ধরে রাখতে হলে, এটাকে সংহত করতে হলে, স্থায়ী রূপ দিতে হলে, এটার সুফলটা পেতে হলে আরও অনেক দূর আমাদেরকে যেতে হবে। এবং মাত্র 24 জন উপদেষ্টার পক্ষে এটা সম্ভব না, এবং সবগুলি রাজনৈতিক দলের পক্ষেও সম্ভব না। প্রত্যেকটা মানুষকে এটার ক্ষেত্রে ইনভলভ হতে হবে, প্রত্যেকটা মানুষকে সংযমের পরিচয় দিতে হবে, বিচক্ষণতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। তাহলে হয়তো আমরা এই একটা সংহত রূপ দেখতে পাবো।